কিছু খাতি দেও না। ও দাদি, দাদি, আরে আল্লাহ রে, সারাদিন শুধু খাই খাওন খাওন খাওন। জন্মের আগে তো বাপটারে খাইলি, আর জন্মের পরে খাইছিস মারে। তোরে আমি কলাম যে চেয়ারম্যানের বাড়ি যায় একটু কাজ কর চেয়ারম্যানের বউর সাথে। না, হায় রে কপাল রে, আমি কারে কি কই, সে তো আবার কানে শোনেন না, প্রতিবন্ধী। মা তো চলে গেল কবরে, আর এই প্রতিবন্ধীরে নিয়ে আমি কি করব? সারাদিন শুধু খাওয়ান। এই তোরে খাওয়ানটা দেবে কে? আমি হলো বৃদ্ধ মানুষ, এর বাড়ি কাম করি, ওর বাড়ি কাম করি, নিজের পেটে খাওয়া জোটে না। শালায় প্রতিবন্ধীরে নিয়ে আমি করবোটা কি? খালা, ও খালা, এই বাড়িতে কেউ আছে? খালা, খালা। ও সময় আবার কেডা খালা খালা করে, নিজে বাসিনে নিজে জ্বালাই, আর আনাইছে আপদ। খালা, আমি এই আপনার পাশের স্কুল, প্রাইমারি সরকারি স্কুল থেকে আসছি। খালা, এই শুনলাম আপনার বুঝি একটা প্রতিবন্ধী আছে, পুতনি আছে। হ্যাঁ, ওইটারে নিয়েই তো আমার জ্বালা। কেন খালা, কিসের জ্বালা? ও তো আমাদের স্কুলে ভর্তি করে দেন ওকে, ওকে নিয়ে কোনো টেনশন নেই আপনার। প্রাইমারি স্কুলে বই খাতা ভর্তি সব কিছু ফ্রি। ও মানুষের মতো মানুষ হবে, 8-10টা বাচ্চার মতো ও লেখাপড়া শিখবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে। তুমি আর কইলে যে 50টা কথা কইলে একটা কথার উত্তর দেয় না, তারে তুমি জজ ব্যারিস্টার বানাবা। আর তুমি সারো না। খালা, আপনি জানেন না আমাদের সরকার সব কিছু ফ্রি দেয়, আর আমাদের এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য এনজিও আছে, সমাজসেবা অফিস আছে, তারা অনেক ধরনের সহযোগিতা করে। আর আপনার এই পত্নী যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, যদি দেখা যায় যে হালকা শোনে, তাহলে তাকে সেইভাবে তাকে ট্রিটমেন্ট করা হবে। দেখা যাবে যে কোনো মেশিনপত্র দিল, তার মাধ্যমে সে কি কিছু শুনতে পারবে। এখন হয়তো বা সে কিছু শুনতে পারে না, কিন্তু তাকে যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে কিন্তু সে সব কিছুই শুনতে পারবে। হাসা কইছো মা, হাসা, এ মানুষ হইবে? ওরে আল্লাহ রে, জানো না এই পত্নীটাকে নিয়ে আমার দুঃখের কোনো শেষ নেই। তুমি তুমি আমার কি কথা কইলে? আমার আমার পত্নী মানুষ হবে, জজ ব্যারিস্টার হবে। হ্যাঁ খালা, ও লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, ওকে নিয়ে আপনি একটু গর্ব করবেন, আমাদের এই সমাজ গর্ব করবে। আর ও যদি স্কুলে যে মানুষের মতো মানুষ হয়, ওর মতো যে সমস্ত শিশু আছে তার মা বাবা আগ্রহী হবে। ওরা আমাদের বোঝা না, ওরা দেশের সম্পদ। আচ্ছা, আল্লাহ, ও আল্লাহ, তুমি তুমি আসলে রহমান রহিম। আল্লাহ, আল্লাহ গো, আয় আয় ওমা, আয় আয়, তোরা আদর করে দিই, আদর করে দিই। আপনি আগামী জানুয়ারি থেকে আমাদের স্কুলে ওকে নিয়ে যাবেন, আমি ওকে ভর্তি করে নেব। ওকে নিয়ে আর আপনার কোনো টেনশন নেই। আর হচ্ছে কি, এই সমস্ত শিশু আমাদের দেশের জন্য সম্পদ। সবার ভিতরে প্রতিভা আছে, কিন্তু আমরা সেটা সেভাবেই দেখি না, আমরা সবাইকে অবহেলা করি। আসুন আমরা এগিয়ে আসি, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে গড়ে তোলার জন্য সবাই মিলে একসঙ্গে কাজ করি। ধন্যবাদ। ধন্যবাদ।